আনার জন্য দেশ, সরকার, আমার প্রতিষ্ঠান আমাকে পুরস্কৃত করছে। এটির ভিতরে একটি যোগসূত্র রয়েছে, একটি আনন্দময় বিষয় রয়েছে, যে বিষয়টির জন্য কিন্তু আমাদের এত পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ, এত তিতিক্ষা সবকিছু। সো আমি আশা করি যে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যেভাবে সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে ছিটে থাকা অনেকেই অনেক কষ্ট করে যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন, আমি সেই সকল মানুষগুলোকে স্মরণ করছি, সেই সকল মানুষগুলোর ত্যাগকে স্মরণ করছি যারা আনসার এবং বিডিপিকে ধরে রেখে, এই প্রতিষ্ঠানকে ধরে রেখে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করছে। এবং আজকে আপনাদের মধ্য থেকে যারা জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ হিসেবে ইতিমধ্যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পেশাগত স্বীকৃতি বাবদ যারা ক্রিয়া ভাতা ইতিমধ্যে আপনারা পাচ্ছেন, যারা ক্রিয়া কার্ড পেয়েছেন, এবং পর্যায়ক্রমে আমাদের দুজন এখানে আমাকে বলে গেলেন যে তারা এখনো অন্তর্ভুক্ত হননি। আমি আপনাদের কাছে আহ্বান করব যে ইনশাল্লাহ আমরা তো এখন 300 জনকে দিচ্ছি, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরো 200 জনকে ইনক্লুডিং করব। সো আপনার যদি সেই ক্যাটাগরির ভিতরে আপনি ডেফিনেটলি থাকেন, অবশ্যই আপনি সেই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন। এবং আমাদের নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা তৃণমূল থেকে ভবিষ্যতে আপনারা যেমন খেলোয়াড় গড়ছেন, খেলোয়াড় গড়ে দেখা যাচ্ছে যে আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, তারা বিভিন্ন বাহিনী তারা খেলোয়াড়দেরকে নিয়ে যাচ্ছেন, তারা ন্যাশনাল পর্যায়ে খেলছেন। তো আমার কাছে যেটি মনে হয় যে খেলোয়াড় তৈরিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই জায়গায় আপনারা এগিয়ে আছেন, এই জন্য আমি মনে করি যে আপনাদের জন্য একটি জোরে একটি করতালি। এবং পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টসের মাধ্যমে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমরা কিভাবে খেলোয়াড়দেরকে উঠিয়ে আনতে পারি, কিভাবে গ্রামে গঞ্জে একদম তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান যা খেলোয়াড়রা রয়েছে তারা অনেক সময় খেলাধুলার সুযোগ পায় না, তারা খেলার সেই সুযোগটি তৈরি করে দিয়েছে নতুন করে স্পোর্টস। তো সেই নতুন করে স্পোর্টস ইতিমধ্যে আমাদের আঞ্চলিক পর্ব শেষ হয়েছে। আমরা এই জুলাইয়ের মোস্ট প্রবাবলি আমরা 18 তারিখ আমরা ফাইনাল রাউন্ড সেটি শুরু করে আমরা ইনশাআল্লাহ এই মাসের শেষেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন সময় দিবেন এই মাসের শেষে ইনশাআল্লাহ তখন আমরা ফাইনাল পর্বটি শেষ করব। তো আমাদের প্রথম নতুন করে স্পোর্টস ইনশাআল্লাহ জুলাইয়ের ভিতরেই আমরা শেষ করছি, কিন্তু জুলাইয়ের ভিতরে প্রথম জাতীয় রাউন্ড শেষ হলেও কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা দ্বিতীয় সিজন যেটা শুরু হবে, দ্বিতীয় মেয়াদে নতুন করে স্পোর্টসের রেজিস্ট্রেশন কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ 1 জুন থেকে উদ্বোধন করব। তো আমাদের পরবর্তী যে দ্বিতীয় যে সিজনের যে নতুন করে স্পোর্টস সেটি ইনশাল্লাহ আমরা সেপ্টেম্বর থেকে একটি বাৎসরিক ক্যালেন্ডার মেনটেন করে আমরা সেটি আপ টু মার্চ এপ্রিল 2027 পর্যন্ত আমরা গিয়ে শেষ করব ইনশাল্লাহ। এইভাবে আমাদের এই প্রোগ্রামগুলো, কর্মসূচিগুলো চলমান থাকবে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের খেলাধুলার জন্য সবচেয়ে অন্যতম জায়গা হচ্ছে খেলার মাঠ। সে মাঠের অনেক অভাব রয়েছে আমাদের, সবসময় এই কথাটি আমরা দেখে এসেছি, আমরা নিজেরাও বলে এসেছি। যেমন আমরা ছোটবেলায় যেভাবে খেলেছি, আমাদের বাবা মারা যেভাবে আমাদেরকে খেলার জন্য ছেড়ে দিয়েছে, কিন্তু এখনকার বাবা মা হিসেবে আমরা মনে হয় যে অনেকটাই সাহস পাই না আমাদের সন্তানদেরকে ছেড়ে দেওয়ার জন্য, সেই পরিবেশও নাই। বাট সেই পরিবেশকে ফিরে আনার জন্য আমি এবং আমাদের মন্ত্রণালয়, পাশাপাশি আমাদের সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে সেই কাজগুলো করছেন যে আমরা কিভাবে খেলার মাঠ তৈরি করতে পারি। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা খেলার মাঠ তৈরি করার জন্য ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তা আশা করি ইনশাল্লাহ আমরা সেই খেলাধুলার বান্ধব একটি পরিবেশ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে ফিরিয়ে আনতে পারবো, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাবা মারা যাতে তার সন্তানকে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই
সুযোগটি আমরা তৈরি করে দিতে চাই ইনশাআল্লাহ। পাশাপাশি আমি মনে করি যে আনসার ও বিডিপির যে কার্যক্রম সত্যি এটি প্রশংসনীয়। কারণ আমি যখন খেতে খেতে কথা বলছিলাম আমাদের মহাপরিচালকের সাথে, তাই এক সময় কিন্তু আনসার ফুটবল টিম হয়েছে, আমার মনে আছে এখনো, যে আমি নিজে ওই টিমের বিপক্ষে খেলেছি। আমাদের আলফাজদের মতো, আলফাজ আরমানদের মতো অনেক স্বনামধন্য ন্যাশনাল প্লেয়াররা খেলেছিল, বাট দীর্ঘদিনের একটি গ্যাপে সেই জায়গাটি আমার মনে হয় যে হারিয়ে গেছে। বাট গত 2 বছর ধরে চেষ্টা করা হচ্ছে এবং আশা করি যে এখন একটি পর্যায়ে এসছে, এবং আশা করি যে ভবিষ্যতে, আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে বাংলাদেশ গেমস আগে হতো সেটি কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। সে বাংলাদেশ গেমস ফিরিয়ে এনে কিংবা আমাদের শের বাংলা কাপ, আমাদের সরোয়ার্দী কাপ, এই ধরনের টুর্নামেন্টগুলোতে বিভিন্ন বাহিনী তারা অংশগ্রহণ করত, সেটি কিন্তু অনেকটাই হারিয়ে গেছে। আমার কাছে মনে হয় যে বর্তমান সরকার, আমরা যেহেতু ওই খেলাধুলার বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা কাজগুলো করছি, তা আশা করি ইনশাল্লাহ আমরা সেই আনসারের সেই জৌলস, সেই সুনাম, সেই ঐতিহ্য আবারও খেলার মাঠে রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা সেই বিষয়গুলো আবারও দৃশ্যমান দেখতে পারবো, এই প্রত্যাশা করছি আপনাদের সবার কাছে। তো ইনশাল্লাহ আনসারকে এবং বিডিপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে আমাদের দেশের নিরাপত্তা, আমাদের প্রতিটি সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, ঠিক তেমনি খেলাধুলার মাধ্যমেও আপনারা যে পরিশ্রম করে দেশ এবং আন্তর্জাতিকভাবে যে পদকগুলো আমাদেরকে উপহার দিচ্ছেন, আশা করি আমি আমার জায়গা থেকে আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় সবসময় আপনাদের পাশে যে কোনো সার্বিক সহযোগিতার জন্য সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং আমি আশা করি যে খেলাধুলার মাধ্যমে আপনারা যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলাবদ্ধ হয়ে একটি সমাজকে গড়ে তোলার যে প্রত্যয় নিয়ে কাজ করছেন, আমি সেটিকেও সাধুবাদ জানাই। এবং পাশাপাশি আমার যারা আন্তর্জাতিক পর্যায়ে যারা ক্রীড়াবিদ যারা পুরস্কৃত হয়েছেন